তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এপিজিপি। হ্যাঁ, নাও এপিজিপি কি? এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তার মানে হচ্ছে যখন একটা এমন সিরিজ পাবো আমরা যেখানটায় পার্টিকুলার টার্ম অ্যাড হতে থাকছে। ফর এক্সাম্পল, ফার্স্ট এলিমেন্ট আমার এ, সেকেন্ড এলিমেন্ট এ প্লাস ডি। দেখ এখানে এখানে ডি অ্যাড হয়েছে না? এবার সেকেন্ড এলিমেন্টের সাথে আবার ডি অ্যাড করে দেবো। তো আমি কী পাবো? এ প্লাস টু ডি। এগেইন আমার ডি অ্যাড হয়ে গেল, তো কী হয়ে গেল? এ প্লাস থ্রি ডি। এগেইন ডি অ্যাড হয়ে গেল, এ প্লাস ফোর ডি। আবার ডি অ্যাড হয়ে গেল, তো এ প্লাস ফাইভ ডি। তো এইভাবে চলতে থাকবে। একে বলি আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। দ্যাট মিনস যদি আমি বলি যে এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ, এ সিক্স, দিস ইজ অ্যান্ড এপি, তাহলে আমি বলতে পারবো যে এ টু মাইনাস এ ওয়ান মাস্ট বি ইকুয়াল টু এ ফোর মাইনাস এ থ্রি মাস্ট বি ইকুয়ালস টু এ ফাইভ মাইনাস এ ফোর মাস্ট বি ইকুয়ালস টু এ সিক্স মাইনাস এ ফাইভ অ্যান্ড সো অন। এটা হচ্ছে ক্রাইটেরিয়া অফ বিং এ পি। তার মানে হচ্ছে যে কোনো একটা টার্ম তার আগের টার্মের ডিফারেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কোনো একটা টার্ম তার আগের টার্মের সাথে ডিফারেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। মানে যদি আমি এ থ্রি নিই তাহলে ওর ডিফারেন্স ফ্রম এ টু, আর যদি এ সিক্স নিই ওর ডিফারেন্স ফ্রম এ ফাইভ অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, দিস ইজ দি কন্ডিশন ফর এপি। ওকে, এখন আমরা জেনারেল টার্ম বের করতে শিখবো। জেনারেল টার্মের ফর্মুলা জানবো কি হবে। দেখ, জেনারেলি এইটা আমাদের এপি। ওকে, এইটা আমাদের এপি। তো এপিতে দেখ, ফার্স্ট টার্ম এ, সেকেন্ড টার্ম এ প্লাস ডি, এটা ফার্স্ট টার্ম, তাই তো? এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এ প্লাস টু ডি, ফোর্থ টার্ম এ প্লাস থ্রি ডি, অ্যান্ড ফিফথ টার্ম এ প্লাস ফোর ডি। দেখ ভালোভাবে, যে যে টার্মটা আছে তার থেকে এক কম এর কোএফিসিয়েন্ট ডি এর, হ্যাঁ কি না? যে টার্ম আছে তার থেকে এক কোএফিসিয়েন্ট ডি এর, তাই না? তাহলে বলতে পারি কি আমি এটা এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি, এটাকে লিখতে পারি এ প্লাস টু মাইনাস ওয়ান ডি, এটা লিখতে পারি আমি এ প্লাস এটা লিখতে পারি আমি থ্রি মাইনাস ওয়ান ডি, এটা লিখতে পারি আমি এ প্লাস ফোর মাইনাস ওয়ান ডি, এটা লিখতে পারি আমি এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ডি। তাহলে এখান থেকে আনতে পারি যে nth টার্ম, মানে যে কোনো টার্ম, nth টার্ম ক্যান বি এনি টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম, nth term must be a plus n minus 1d, আর nth টার্মকে আমরা লিখি tn দিয়ে, তাই না? tn, therefore কি পেলাম? tn equals to a plus n minus 1d। এই nth টার্ম মানে ভাবলে লাস্ট টার্ম না, কিন্তু nth টার্ম মানে হচ্ছে এনি টার্ম। আর যদি কোনো সিরিজের লাস্ট টার্মকে n টার্ম দিয়ে ডিনোট করি তাহলে nth টার্ম হয়ে যাবে, কিন্তু n মানে হচ্ছে এনি টার্ম, এনি nth টার্ম, এনি nth টার্ম। এই nth কোথাও থাকতে পারে, সিরিজের মাঝখানেও থাকতে পারে, সিরিজের লাস্টেও থাকতে পারে, বুঝতে পারলি? তো দিস ইজ এপি। এখন আমরা এপি অ্যাডিশনটা বের করতে শিখবো। ঠিক আছে, নাও সাম অফ এপি, কি হলো, সাম অফ এলিমেন্টস অফ অ্যান এপি। আচ্ছা, এপি কোনো একটা সিরিজ নিলাম, ওই সিরিজে আমি এলিমেন্টগুলো লিখলাম এ ওয়ান, এ প্লাস সেকেন্ড টার্ম আমার এ প্লাস ডি, থার্ড টার্ম আমার এ প্লাস টু ডি, অ্যান্ড ফোর্থ টার্ম আমার এ প্লাস থ্রি ডি। এই করে 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 গেলাম, আর আমি লিখলাম লাস্ট টার্ম তো আমার এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, হ্যাঁ কি না? লাস্ট টার্ম, তার আগের টার্মটা কি হবে? এ প্লাস এন মাইনাস টু ডি, তার আগের টার্মটা কি হবে?
এ প্লাস এন মাইনাস 3D, হ্যাঁ কি না? অ্যান্ড মাঝখানে অনেক টার্ম আছে। এখন এখানে উল্টো করে লিখবো, ঠিক আছে? উল্টো করে দেখ, আমি লাস্ট থেকে 1 2 3টে টার্ম নিয়েছি, আমি লাস্ট থেকে এখান থেকে 1 2 3টে টার্ম নেবো ফর কনভিনিয়েন্স। আমি নিতে পারি, কিন্তু আমার বেকার করে লাভটা কি, হ্যাঁ কি না? তার জন্য এটাকে মিটিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি এটা ডট ডট এখানে দিয়ে দিলাম, আর সরি ডট 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 দিয়ে দিলাম, আই এম লিখে দিলাম। তো আমি যখন উল্টো অ্যাড করবো তখন কী আসবে? এ প্লাস এন মাইনাস 1D প্লাস এ প্লাস এন মাইনাস 2D প্লাস এ প্লাস এন মাইনাস 3D ডট ডট দিলাম। এখন এই টার্মগুলো লাস্টে আসবে, তো আমার লিখলাম এ প্লাস 2D এ প্লাস ডি অ্যান্ড এ, মানে উল্টো করে দিলাম, বুঝতে পারলি? এবার এটা পুরোটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? পুরোটাকে আমি অ্যাড করে দিই। এবার দেখ, এই দুটোকে অ্যাড কর, এই দুটোকে কি আসে? এ প্লাস এন মাইনাস 1D প্লাস এ, কী হয়? এই দুটো যোগ করলে 2A প্লাস এন মাইনাস 1D হয় না, হ্যাঁ কি না? সিমিলারলি এই দুটোকে যোগ কর, এই দুটোকে, এটা কি আসে? এগেইন 2A দেখ, এ প্লাস এন মাইনাস 2D প্লাস এ প্লাস ডি, এই দুটো অ্যাড হয়ে 2A হয়ে যাবে। আর এইটা অ্যাড হয়ে কি আসবে? এন মাইনাস 2 প্লাস 1D, তার মানে আমার 2A প্লাস এন মাইনাস 1D, হ্যাঁ কি না? তো এটাও আমার এন মাইনাস 1D আসলো। সিমিলারলি এই দুটো যোগ করে কি আসবে আমার? 2A প্লাস এন মাইনাস 1D। সিমিলারলি এটাও তাই, এটাও তাই, এটাও তাই। তো এরকম কতখানা আসবে? এরকম এন খানা আসবে, কেন কি এন খানা টার্ম আছে। তো এইটা আমার এন টাইমস অ্যাড হবে, এন টাইমস অ্যাড হবে। তো আলটিমেটলি যদি আমি এই এক একটা সামকে এস ধরি, এই পুরো সামটাকে আমি এস ধরি, তা এটাও এসই হবে। তাহলে আমি কী পেলাম? 2S ইকুয়ালস টু 2A প্লাস এন মাইনাস 1D, আর এই পুরো সামটা, এই পুরো জিনিসটা এন বার অ্যাড হবে, তো সামনে এন দিয়ে দেবো। তো আমি কি পেলাম ফর্মুলাটা? তো আমি ফর্মুলাটা কী পেলাম? আমি ফর্মুলা পেলাম এস, দ্যাট ইজ সাম অফ এপি ইজ এন বাই 2, এই 2টা নিচে চলে গেল, 2A প্লাস এন মাইনাস 1D। ওকে, এটা সামের ফর্মুলা। জেনারেল টার্মের ফর্মুলা আমরা দেখলাম এ প্লাস এন মাইনাস 1D, আর ক্রাইটেরিয়া দেখলাম যে A5 minus A4 must be equals to A3 minus A2 equals to A2 minus A1, আমরা দেখলাম, হ্যাঁ কি না? তো এই তিনটে জিনিস মনে রাখতে হবে ফর অ্যান এপি, আর কিছু নেই।